আমরা জানি এখন জগদ্ধাত্রী পুজো চলছে এবং জগদ্ধাত্রী ঠাকুর দেখতে সকলেই গেছেন, কিন্তু অনেকেই জানেন না জগদ্ধাত্রীর আসল কাহিনীটি কি। জগদ্ধাত্রী মাকে যদি ভালোবেসে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। দেখতে থাকুন জগদ্ধাত্রীর আসল কাহিনী। দেবতাদের অহংকার ভেঙেছিলেন জগদ্ধাত্রী। আমরা দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী নামের মধ্যেই জগদ্ধাত্রী নামের মধ্যেই জগৎকে ধারণ করার ইঙ্গিত রয়েছে। বর্ষ শেষের পর স্বর্গে যখন অসুরদের ভয়ানক তাণ্ডব চলছিল, স্বর্গরাজ্যের অধিবাসী দেবদেবীরা যখন সেই তাণ্ডব লীলায় নাজেহাল ও বিপর্যস্ত, তখন সিংহবাহিনী মহিষাসুর মর্দিনী রূপে দেবী দুর্গা অসুরদের নিধন করতে রণক্ষেত্রে নেমেছিলেন। স্বর্গ মর্ত্য পাতাল সেদিন কেটে উঠেছিল এক মহাযুদ্ধে। শেষে দশভুজা দেবী দুর্গার কাছে পরাস্ত হন মহিষাসুর। অবশেষে স্বর্গ সেদিন শান্ত হয়। পুরাণ বলছে মহিষাসুর বধের পর স্বর্গের দেবতারা আনন্দে শুধু আত্মহারাই হননি, তাঁরা তখন খুব অহংকারী হয়ে উঠেছিলেন। তারা তখন ভুলে গিয়েছিলেন কার মায়ায় এবং শক্তিতে স্বর্গের দেবতারা পরাক্রমশালী অসুরদের পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন। তারা আনন্দে ভুলিয়ে যান যে দেবী জগদ্ধাত্রীর শক্তিতেই তারা এত শক্তিশালী হয়েছিলেন। এই দেবী জগদ্ধাত্রী হলেন দুর্গারই আরেকটি রূপ। তিনি দুর্গার মতো সিংহবাহিনী, তবে দশভুজা নন, তিনি চতুর্ভুজা। দেবতারা যখন আত্মতুষ্টিতে ভুগছেন, দেবী জগদ্ধাত্রী একদিন ঠিক করলেন যে দেবতাদের এই অহংকারের বিনাশ করতে হবে। সরাসরি তো আর তাদের শক্তি পরীক্ষা দিতে পারবেন না, ফলে কৌশলের মাধ্যমে তাকে সেই পরীক্ষা নিতে হলো। আসলে স্বর্গের দেবতারা ভাবতেন দেবী দুর্গা তাঁদেরই সবার সম্মিলিত রূপ। তাই মহিষাসুরকে নিধনের কৃতিত্ব আসলে কম বেশি সকলেরই। যেহেতু ব্রহ্মার নির্দেশ দিয়েছিলেন যে মহিষাসুর বধের জন্য একটি নারী দেহের প্রয়োজন এবং তবেই তিনি বর দেবেন, তাই দেবতারা দেবী দুর্গাকে নির্বাচিত করেছিলেন অসুর নিধনের জন্য। আসলে এটা খানিকটা দেবতাদের যে দম্ভ সেই চূর্ণ করার জন্য দেবীর এই রূপের সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। তাই অসুর বধের পর যখন দেবতাদের অহংকারের জন্য তারা স্বর্গের মাটিতে পা দিচ্ছিল না, তখন কার কেমন শক্তি দেবী জগদ্ধাত্রী প্রত্যেককে সেই পরীক্ষা করিয়ে বুঝিয়ে দেওয়া শুরু করলেন। দেবতাদের অহংকার চূর্ণ করতে এবং তাদের শক্তি পরীক্ষা করতে দেবী জগদ্ধাত্রী তখন তাদের দিকে একটি তৃণখণ্ড ছুঁড়ে দিলেন। আশ্চর্য! দেখা গেল ইন্দ্র, অগ্নি, বায়ু বা বরুণ দেবতাদের কেউই সেই তৃণখণ্ডটিকে নিজেদের শক্তি দিয়ে আটকাতে পারছিল না। সকলেই চূড়ান্তভাবে ব্যর্থ, কারণ ইন্দ্র তার কঠিন ভয়ঙ্কর বজ্র দিয়ে তৃণখণ্ডটিকে ধ্বংস করতে ব্যর্থ হলেন। অগ্নিদেবও সেই তৃণখণ্ডটিকে বাধা দিয়ে তাকে দগ্ধ করতে পারলেন না। বায়ুদেবও সেই তৃণখণ্ডটিকে তার সর্বশক্তি প্রয়োগ করেও কোথাও উড়িয়ে দিতে পারেননি। বরুণদেব ঝমঝমিয়ে বৃষ্টি নামলেন ঠিকই, তবে তাতে তৃণখণ্ডটি ভাসিয়ে নিয়ে যেতে পারলেন না এক স্থান থেকে অন্য স্থানে। এমন যখন বেকায়দায় পড়েছেন দেবকুলের রথী মহারথীরা, তখন তাদের সামনে আবির্ভূত হলেন স্বয়ং দেবী জগদ্ধাত্রী। একটি ক্ষুদ্র তৃণখণ্ডকে যে দেবতারা ভাসিয়ে যেতে পারে না, সরাতে পারে না, তারা মহিষাসুরকে কিভাবে, কিসের বলে, কোন শক্তিতে বধ করলেন তা তাদের কাছ থেকে জানতে চান তিনি। তাদের নিরন্তর দেখে কোনো উত্তর না পেয়ে তিনি তখন বললেন তাঁরই শক্তিতে দেবী দুর্গা এই মহৎ কাজটি করতে সক্ষম হন এবং তিনি দুর্গার আরেক রূপ ও সমগ্র জগতের ধারিণী শক্তিও। সনাতন ধর্মে দুর্গা, কালী, লক্ষ্মী বা সরস্বতী পূজার মতো জগদ্ধাত্রী পুজো তত বেশি জনপ্রিয় না হলেও বাঙালি হিন্দুদের মধ্যে বেশ অনেককাল আগে থেকে ইতিহাসের পাতায় জগদ্ধাত্রী পুজোর সংবাদ পাওয়া যায়। খ্রিস্টীয় পঞ্চদশ শতকে সনাতন ধর্মে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের আখর গ্রন্থ জিমৃত বাহন রচিত কালবিবেক গ্রন্থে দেখা যায় কার্তিক মাসে জগদ্ধাত্রী পুজোর উল্লেখ। বরিশালের প্রত্নতাত্ত্বিকরা মাটি খনন করে অষ্টম শতকে নির্মিত দেবী জগদ্ধাত্রীর একটি প্রস্তর মূর্তি পেয়েছেন, যা এখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের সংগ্রহশালায় সংরক্ষিত আছে। এছাড়াও অষ্টদশ শতকে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে শান্তিপুরের জলেশ্বর ও রাঘবেশ্বরের শিব মন্দির গাত্রে টেরাকোটার ভাস্কর্যে জগদ্ধাত্রীর মূর্তি দেখা যায়। জগদ্ধাত্রী দেবী দুর্গার মতো সিংহকে বাহন হিসেবে রেখেছেন। 10 হাতের বদলে 4 হাতে রয়েছে বাম দিক থেকে যথাক্রমে শঙ্খ, সাঙ্গরধনু এবং ডান হাতে চক্র ও
পঞ্চবান। দেবীর গায়ের রং প্রভাতের সূর্যের মতো রক্তবর্ণা কমলা। তিনি স্থলালঙ্কারা, তিনি ত্রিনয়না। উপনিষদে তাকে আদি শক্তিরূপে বর্ণনা করা হয়েছে।